বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। রেসিপিটির নাম হলো কলাপাতা ইলিশ পাতুরি। কলাপাতা ইলিশ পাতুরি করতে কি কি লাগবে সেটা আমার কিচেনে যেয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু বলে নিই, এটা আমার মায়ের হাতের রান্না, একটা ট্রেডিশনাল রান্না। তো আমি প্রথমে, এটা আমাদের নোয়াখালীতে খুব ফেমাস, খুব পছন্দ করে এই রান্নাগুলো করে থাকেন, মুরব্বীরা করে থাকতেন, মা দাদিরা এই রান্নাগুলো করে থাকতেন। তো যে রান্নাটা যেহেতু আমার শখ, আমার পছন্দ, সেই জন্য আমিও একটু ট্রেডিশনাল রান্নাটাই পছন্দ করি। তো আমি অন্য রান্নাগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো আজকে আমি ইলিশ পাতুরি নিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, যেহেতু আমি ইলিশ রান্না করব, তাই সকাল সকাল যাচ্ছি মালিবাগ বাজার। এই বাজারে ভরা মৌসুমে উঠেছে বিপুল পরিমাণ ইলিশ। দর কষাকষি শেষে দুই দোকানির কাছ থেকে আমি প্রায় 2 কেজি ওজনে 3টি ইলিশ কিনলাম। কেজি প্রতি দাম পড়েছে 1000 টাকা করে। ওজন হিসাবে ইলিশগুলোর দাম আমার কাছে সস্তাই মনে হলো। ইলিশ মাছ এখানে আমি 5 টুকরো নিয়েছি, এরকম পিস করে আমি 5 টুকরো নিয়েছি। মাছের ভিতরে ডিম ছিল, ডিমটা আমি আলাদা করে রেখেছি, কারণ যেহেতু এটা ভাপা ইলিশ হবে, এটা সেদ্ধ নাও হতে পারে। ইলিশ মাছ নরম, ওটা সেদ্ধ হয়ে যায়, বাট ডিমটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমি ডিমটা খুলে এরকম করে পিস করে নিয়েছি। এটা 1.5 কেজি ওজনের ইলিশ আছে, এটা এরকম। এখন আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য যা যা লাগবে, এখানে প্রথমে সরিষা আছে, এখানে সাদা সরিষা দিয়েছি। কালো সরিষা, যেটা কালো সরিষাতে একটু তেতো হয়ে যায়, এই জন্য আমি কালো সরিষাটা অ্যাভয়েড করে থাকি। অনেকে দুটো মিশিয়ে দেয়, পরিমাণটা যদি সাদা সরিষা 2 চামচ দেয়, তাহলে 1 চামচ দিয়ে থাকে কালো সরিষা, কিন্তু সেক্ষেত্রে আমি কালো সরিষা একটু তেতো করে দেখে আমি ওটা পুরোটাই অ্যাভয়েড করেছি। আমি এখানে 2টো কাঁচামরিচের সাথে 2 টেবিল চামচের মতো সাদা সরিষা নিয়েছি, যেন তেতোটা না হয়। এটা নিয়ে নিয়েছি, এটা আমরা এখানে রাখলাম। এরপরে এটার সাথে আমি দিয়ে দিব, ওই যে এর আগে আমি বলেছিলাম যে আমি একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য আমি এখানে 2 চা চামচ দিব মরিচের গুঁড়া। তারপরে জিরার গুঁড়া দিব 1/2 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিব 1 চা চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ। মশলা এখানে এই পর্যন্তই। আর এখানে আমি লবণ দিব, লবণটা আমি পরিমাণ মতো লবণটা দিচ্ছি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে এখানে যেটা আছে আর একটু আছে, আমি মেজারমেন্ট কাপটা নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আমি নিয়ে নিচ্ছি, এটা নারকেল বাটা নিয়ে নিচ্ছি। তো এই নারকেল বাটাটাও কিন্তু বন্ধুরা অপশনাল, এটা আপনারা যদি চান আপনারা দিতে পারেন, না চাইলেও এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটা দিব, এটা দিলে এটার স্বাদটা একটু বেড়ে যায়, এই জন্য আমি এটার সাথে এটা দিব। তো যাই হোক, এই সবগুলোকে আমি এখন মিক্স করব, একসঙ্গে মিক্স করে একটা ম্যারিনেট করে নিচ্ছি এভাবে। এটাও আমি হাত দিয়ে করছি, আমি হাত দিয়ে ট্রেডিশনাল রান্নাগুলো হাত দিয়ে করতে পছন্দ করি। এভাবে আমি করে নিচ্ছি। এরপরে সরিষার তেল দিয়ে দিব।
সরিষার তেলটা আমি যেহেতু আমার করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, আমি সরিষার তেল এখানে আধা কাপের মতো সরিষার তেল ব্যবহার করব। এটা আমি এভাবে সরিষার তেলটা দিয়ে এভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে, যেহেতু এটা কলা পাতায় মোড়ানো হবে। ভালো করে করে নিচ্ছি। তেলটা মনে হচ্ছে একটু কম, আমি আরেকটু দিয়ে নিচ্ছি তেল। খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এটা করার পরে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, আমি আরেকটু আধা চামচের মতো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরেও আমি বলে রাখছি যে মরিচ আর লবণ এই দুটোর পুরো আপনাদের নিজেদের উপরে, যে এটা যে যেভাবে পছন্দ করেন, যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই এটা করবেন। এরপরে আমি ইলিশ মাছগুলোকে আমি সুন্দর করে এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। একদম ভিতর থেকে দেখতে পাচ্ছেন, ভিতরে আমি পুরোটা আমি ডুবিয়ে নিয়েছি। তারপরে এরকম করে সবগুলোই করব। আমি এটাকে 20 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখবো। আমি একটু ঢেকে রাখছি। কলাপাতা ইলিশ রান্না, যেহেতু ইলিশ পাতুরি যেহেতু হবে, সেহেতু কলাপাতা তো লাগবেই। বন্ধুরা, আমিও নিয়ে এসেছি কলাপাতা। এখানে দেখতে পাচ্ছ যে এখানে 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি পুরো কলাপাতা আমি নিয়েছি। এটাকে একটু সেঁকে নিতে হবে। সেঁকে নিতে হবে এই কারণে, তাহলে আপনারা যখন কলাপাতা দিয়ে ইলিশ মাছটা যখন মুড়িয়ে নেবেন তখন এটার শক্ত থাকবে না, হার্ড যে ভাবটা সেটা থাকবে না, এটা সফট হয়ে যাবে। এই কারণে আসলে সেঁকে নেওয়া। তবে এইটাও একটু খেয়াল রাখতে হবে, সেঁকে নেওয়ার সময় খুব মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, যেন বেশি সেঁকা না হয়। খুব অল্প আলতো করে হালকা করে করতে হবে, জাস্ট একটু নরম ভাবটা একটা নরম আনার জন্য, যেন আমরা মোড়ানোর সময় যেন আমাদের সুবিধা হয়। এই জন্য আমরা জাস্ট একটুখানি আমরা সেঁকে নিচ্ছি। এটার লম্বাটা আছে, আপনারা আপনাদের ইলিশ মাছের অনুযায়ী আপনারা লম্বাটা করে নেবেন। আমি এখানে নিয়েছি 8 ইঞ্চি 4 ইঞ্চি পুরো করে নিয়েছি। আর খুব সাবধানে করবেন যেন কলাপাতাটা পুড়ে না যায়। এরকম একটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন সবুজ রঙটা একটু অন্যরকম কালার যখন আসবে তখন বুঝবেন যে জিনিসটা হয়েছে সুন্দরভাবে। বন্ধুরা, আমরা ইলিশের টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেটের পরে এখন আমরা কলাপাতায় মুড়িয়ে ফ্রাই প্যানে করে আমরা অল্প আঁচে ভেজে নিব। সে পর্যন্ত আমরা একটু দেখতে থাকি কোনটার পর কোনটা হবে। তো ইলিশে ম্যারিনেট করার পরে টুকরোগুলো এই যে এরকম হয়েছে, কালারটা এরকম এসেছে। আমি আরেকবার হাত দিয়ে ভালো করে একটু চারপাশে দিয়ে রাখছি যেন ভালো করে ঢোকে, কারণ এরপরে আর কিছু করা যাবে না। তো কলাপাতা একটা একটা করে আমি মুড়িয়ে নিচ্ছি। কিভাবে করছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি এর আগে বলেছিলাম যে এটা আমি সেঁকে নিয়েছিলাম, কারণ সেঁকে নিয়েছি যেন সফট থাকে, মোড়াতে যেন সুবিধা হয়। এই জন্য একটু আমি আগুনে সেঁকে নিয়েছিলাম। এখন আমি ইলিশগুলো দিয়ে আমি মুড়িয়ে নিব। কিভাবে দিচ্ছি আমি একটু দেখিয়ে নিই। আগে আমি একটু সরিষার তেল দিয়ে আমি একটু ভিজিয়ে নিব, অয়েলি করে নিব। এইভাবে করে আমি ইলিশটাকে বিছিয়ে দিব। এখানে বিছিয়ে যতটুকু সম্ভব উপর দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো খুবই রিচ, এগুলো ফেলার মতো কিছু না, এই জন্য আমি ঢেকে দিচ্ছি পুরোটাই। এর উপরে কাঁচামরিচ একটা দিয়ে দিব। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এভাবে কাঁচামরিচটা আমি বসিয়ে দিচ্ছি। এভাবে
ভাঁজ করে নিতে হবে, নিয়ে আমাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। বন্ধুরা, এরপরের স্টেপে চলে যাচ্ছি। সবগুলো ইলিশ কলাপাতায় মোড়ানো হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। তারপরে অল্প করে সরিষার তেল দিব, যেহেতু এটার অল্প আছে হবে। অল্প করে একটুখানি জাস্ট তেলের প্রলেপটা দিয়ে তেলটা যখন একটু গরম হবে তখন আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, তেলটার চারপাশে যেন একটু ভালোভাবে লাগে। এরপরে আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি এভাবে। এখানে আমি 5 টুকরো নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর তাওয়া, অনেকে তাওয়াতেও বসায়, কিন্তু আমার যেহেতু ইলিশ মাছগুলো একটু বড়, আমার জায়গা হচ্ছিল না তাওয়াতে, সেজন্য আমি এরকম বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, যেন সবগুলো আমি একসঙ্গে দিয়ে একসঙ্গে হওয়াতে পারি সেজন্য। তো যাই হোক, এরকমই মোটামুটিভাবে সাজানো হয়েছে। এরপরে আমি হিটটা দিব, হাই হিটটা হবে, অল্প আছে, যেহেতু এটা এখানেই সিদ্ধ হবে, এই ভাপেই সিদ্ধ হবে, সেজন্য আগুনটা বেশি দিলে দেখা যাবে নিচে পুড়ে যাচ্ছে। তো আমি এই জন্য আগুনটা কমিয়ে অল্প আছে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পরে, 10 মিনিটের আগে আমি আর ঢাকনাটা উঠাবো না। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি একবার ইলিশ মাছগুলো উল্টিয়ে দিব। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসলাম। চলুন তাহলে দেখি কি অবস্থা মাছগুলোর। এরকম হয়েছে। আমি একটু অপর পিঠ করে দিচ্ছি, যেন দুই সাইডটাই সুন্দর করে হয়। আরও 15 মিনিটের জন্য আমি এভাবে রাখবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, হয়ে গেল আমাদের কলাপাতায় মোড়ানো ভাপা ইলিশটি। চলুন তাহলে আমরা একটু পরিবেশন করে দেখি কেমন হয়েছে দেখতে। কলাপাতার রঙটা একদমই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে ভালোই সুন্দরভাবে আছে সব কিছু। আমি একটু খুলে দেখাচ্ছি কেমন হলো, একটু আপনারা দেখেন। কি সুন্দর একটা লুক এসেছে। এটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজার। তৈরি হয়ে গেল আমার মজাদার কলাপাতায় মোড়ানো ইলিশ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি। এটা ভাতের সাথে খেতে যে কী যে মজা, জাস্ট একটু ট্রাই করে দেখবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো রেসিপিটি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের কাছে আর অন্য কোনো রেসিপি নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই।